যদি সফল হতে চান তাহলে 6টি জিনিস আপনাকে শিখতে হবে। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আপনি স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্নটার একটি নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে। সময়সীমাটা হচ্ছে কি, যেমন আপনি কি হতে চান, সেটা কবে হতে চান, তার একটি ডেডলাইন, নির্দিষ্ট একটি সময়সীমা থাকতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বার্নিং ডেজার, মানে আপনাকে এটা না পেলে হবে না, আপনাকে এটা না পেলে হবে না, এটাকে বলে বার্নিং ডিজায়ার। সেটা একটু উদাহরণ দিয়ে বলছি। যেমন অনেকে কোনো মেয়েকে ভালোবাসেন বা আপনি একটা জিনিস পেতে যাচ্ছেন, ওটা না হলে আপনার জীবন অচল, এটাকে বলা হয় বার্নিং ডিজায়ার, মানে হচ্ছে আপনাকে পেতেই হবে। তারপর হচ্ছে আপনাকে অটো সাজেশন হচ্ছে, দেখেন, প্রতিদিন আমরা 60 থেকে 70 হাজার চিন্তা করি মাথায়, প্রতিদিন আমরা 60 থেকে 70 হাজার চিন্তা করি। এই চিন্তার ভিতর দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা বাজে চিন্তা করে, যেমন টাকা নাই, ঋণ আছে, ছেলে মেয়ে কথা শোনে না, ওয়াইফ কথা শোনে না, তার মানে নেগেটিভ। এই নেগেটিভ থিঙ্কিং যখন আপনার মাথার ভিতর দেন, আপনার আউটপুটটা কি আসতেছে? নেগেটিভ। তাহলে আপনাকে 60 থেকে 70 হাজার আপনি যে চিন্তা করেন, এই 60 থেকে 70 হাজার চিন্তার ভিতর আপনার পজিটিভ থিঙ্কিং থাকতে হবে। সেটা হচ্ছে যে দুঃখ আপনার থাকবে, টাকা আপনার থাকবে না, পয়সা আপনার থাকবে না, কথা আপনার শুনবে না মানুষ, কিন্তু আপনাকে সবসময় পজিটিভ, যে আমি এটা পারবো, আমাকে এটা করতেই হবে। এটাকে বলা হয় অটো সাজেশন, এটা আপনাকে করতেই হবে। এবার আসেন, পজিটিভ মানুষের সাথে মিশেন। পজিটিভ মানে কি, যারা ধনী ব্যক্তি, যারা ভালো ব্যবসায়ী, যারা ভালো কাজ করে। যেমন একজন ব্যবসায়ীর সাথে যদি আপনি মেশেন, আপনি কিন্তু 2 নম্বর ব্যবসায়ী হবেন। এখন আপনি যদি চোর গুন্ডার সাথে মেশেন, তাহলে 100% আপনি চোর গুন্ডা হবেন। সেই জন্য আপনাকে পজিটিভ থিঙ্কিং এর মানুষের সাথে আপনাকে মিশতে হবে। তারপর হচ্ছে যেটা বলছি, দ্রুত সিদ্ধান্ত নেওয়া। যেমন আমরা কবে করব, আপনি 5 বছর পর, 10 বছর পর আমি করব, এসব বাদ দিয়ে পজিটিভ আপনি থিঙ্কিং নেন। পজিটিভ মানে হচ্ছে যে আমাকে এটা করতেই হবে, এবং এটা দ্রুত সিদ্ধান্ত নিয়ে, দ্রুত মানে হচ্ছে যে যেটা আমি করবো সেটা দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাকে করতে হবে। এই হলো আজকের আলোচনা। সো এইগুলো যদি আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করতে পারেন, 100% আপনি যে ক্ষেত্র হোক না কেন, সেক্ষেত্র থেকে আপনি সফল হবেন।